আমি খুবই কম কথা বলি, আমি খুবই কম স্ট্যাটাস দিই। এই যে কথাগুলো আমি মাঝে মধ্যে বলে ফেলি না, এটা আমি নিজেকে আটকাতে পারি না। ইভেন ছাত্র আন্দোলনের সময় একটা ভূমিকা ছিল তোমার আলাদা। জি। খুবই ভালো লেগেছে মানে, এবং অবাক হয়েছে যে সাফা এখানে আছে, বা দারুণ তো। হ্যাঁ, ভাইয়া এই এই সময়গুলো আমি আসলে নিজেকে আটকাতে পারি না, এটাই। আমার সাথে ভাইয়া যে কয়জন কাজ করে, আমি ওদেরকে চাকরির শুরুতে একটা কথাই বলি, আমি চিল্লাচিল্লি করতে পারবো না, কিছু করতে পারবো না, তুমি ঠিক হয়ে থাকবা। যেদিন দেখবো তুমি ঠিক নাই, আমি তোমাকে বলবো চলে যেতে। রাত ৮টা with তানভীর তারেক। কর্মীদের নিয়ে বলা কিংবা যে কোনো সোশ্যাল ইস্যুতে টুকটাক কথা বলে সাফা, এটা কি একেবারেই স্বপ্রণোদিত হয়েই তো নিশ্চয় বলে, কিন্তু সবাই এটা করে না বলে এটা আলাদাভাবে প্রশ্ন করছি সাফা তোমাকে। ভাইয়া আমি নর্মালি কথা কম বলি। একদমই মানে তোমার আমি তুমি যে বলো এটা status আবার বিশ্বাস হতে চান না, দেই আচ্ছা, সাফা এই কথা কইছে। আমি স্ট্যাটাস একদম দেই না। আমি এটা কিছুদিন আগেও আমি নিজেকে প্রশ্ন করছিলাম যে আমি কেন এমন। আমি খুবই কম কথা বলি, আমি খুবই কম স্ট্যাটাস দিই। এই যে কথাগুলো আমি মাঝে মধ্যে বলে ফেলি না, এটা আমি নিজেকে আটকাতে পারি না। ইভেন ছাত্র আন্দোলনের সময় একটা ভূমিকা ছিল তোমার আলাদা। জি। খুবই ভালো লেগেছে মানে, এবং অবাক হয়েছে যে সাফা এখানে আছে, বা দারুণ তো। হ্যাঁ, ভাইয়া এই এই সময়গুলো আমি আসলে নিজেকে আটকাতে পারি না, এটাই। আমি কোনোভাবে নিজেকে আটকাতে পারি না, এবং আমার কাছে মনে হয় এটা আমার বলা উচিত। কারণ ওই যে ভেতরে আগে কষ্ট, পিছে ভাবো খারাপ না যে লাগা, না না, ঠিক হিট আছে। অফ দ্য মোমেন্ট আমি জাস্ট বলে ফেলি। বিকজ এই গৃহকর্মীর ব্যাপারটা আমি নিতেই পারি নাই, আমি একদম নিতে পারি নাই। বিকজ আমার বাসায়ও একজন হেল্পিং হ্যান্ড আছে। সো আমার মাঝে মধ্যে খুব কষ্ট হয় এগুলো দেখলে, যে কি বলবো, মানে একটা মানুষ আমাদের বাড়িতে আসে, ও কাজ করার জন্যই তো আসে, কিন্তু তাই বলে কেউ মানুষ না। জাস্ট বিকজ তুমি ওকে কয়টা বেতন দিচ্ছ বলে তোমাকে কিনে ফেলেছো, ওর কি মন নাই? ওর পরিবার ছেড়ে কিন্তু তোমার বাড়িতে এসে কিন্তু একটা পরিবারের মতোই থাকে। তো তুমি ওর সাথে কীরকম আচরণ করো? মানে খাওয়া দাওয়া, মারধর, মানে এগুলো প্রশ্নই ওঠে না। আমার সাথে ভাইয়া যে কয়জন কাজ করে, আমি ওদেরকে চাকরির শুরুতে একটা কথাই বলি, আমি চিল্লাচিল্লি করতে পারবো না, কিছু করতে পারবো না, তুমি ঠিক হয়ে থাকবা। যেদিন দেখবো তুমি ঠিক নাই, আমি তোমাকে বলবো চলে যেতে। বিকজ এর থেকে আমি আসলে এগুলো করতে পারবো না। এবং আই থিঙ্ক আই এম ভেরি লাকি, আমার সাথে খুব ভালো মানুষজনই কাজ করেন। আমার শফার আছেন, ইটস অলমোস্ট 6 years আমার সাথে কাজ করছে। আমার বাসায় হেল্পিং হ্যান্ড যিনি আছেন, সে অনেক বছর ধরে কাজ করছে, এবং এই মানুষগুলো আমার পরিবার, এবং আমি তাদেরকে সেভাবেই রাখার চেষ্টা করি।